না না, একটা মেয়ে যেমনি পারে, যেমনি মিলামিশা করতে পারে এমনি হয়তো আমরা পারি না, কিন্তু ওর থেকেও কম পারি না। এই যে আমি সব থেকে বেশি পারি, ভালোবাসার দিক দিয়ে হোক, সব দিক দিয়ে আমি ওর কাছে ওয়ান পিস, সব দিক দিয়ে সব দিক দিয়ে। খালি আল্লাহ আমার কপালে যদি কোনো দিন দেয় একটা বেবির জন্য, তো আমি এটাও করব ওর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার স্ক্রিনে একজন সুন্দরী আপু বলে বসে আছে কিন্তু। তো আমরা তার কাছ থেকে জিজ্ঞেস করব, যে তার পরিচয় জানবো এবং তার সঙ্গে আমরা আজকে কিছু গল্প করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরুতে জানতে চাইব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনার? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার উপর রাজি খুশি হবে। তো আপনাকে ভাইয়া বলবো না আপু বলবো? আমি এখন যখন আপুর ড্রেসে, তো আপুই বলতে পারেন। ভাইয়া? আপনি ভাইয়া হয়ে আপুর ড্রেসে কেন? সরি, আমি ভাইয়া না, আমি এখন বর্তমানে আপু। বর্তমানে ছিলাম, বর্তমানে আমরা আপু দেখতে পাচ্ছি, জি। কিন্তু আপনি তো আপনার গ্রামে বা আপনার পরিবারে সবার কাছে তো আপনি ভাইয়া না, এখন বর্তমানে আমি আপু। বর্তমানে আপু, আচ্ছা ঠিক আছে, আমরা আপুই ধরে নিলাম নাকি? তো নাম? মিসেস অনু খান। সরি? মিসেস অনু খান। অনু খান, জি। হোম ডিস্ট্রিক্ট? মাদারীপুর। মাদারীপুর। পরিবারে কে কে আছে? আমার ছোট ভাই আছে, ছোট বোন আছে, আর আমি সবার বড়। ছোট ভাই আছে, ছোট বোন আছে, জি। আপনি আপনি সবার বড়। আচ্ছা, তো এখানে আপনি একটি কথা কিন্তু আপনি আমায় বলেছেন, আমার অবশ্যই রেকর্ড হয়েছে, আপনি বলেছেন মিসেস অনু খান। জি। তার মানে আপনার নিশ্চয়ই স্বামী আসে? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী, ওইটাই আমার স্বামী, ওইটাই আমার ভালোবাসার মানুষ। ওইটাই আপনার স্বামী, ওইটাই আপনার ভালোবাসার মানুষ। আপনি একজন তৃতীয় লিঙ্গের নারী হয়ে স্বামী হিসাবে একটা ছেলেকে আপনার জীবনসঙ্গী করে নিয়েছেন, এটা কিভাবে সম্ভব হলো একটু বলবেন আমাদেরকে? যদি সে আমাকে ভালোবাসতে পারে, তো আমি অবশ্যই তাকে ভালোবাসতে পারি। তো সে আমাকে তৃতীয় লিঙ্গের একজন ভাবে না, তো সে একটা মেয়ে ভাবে, আর আমিও তাকে স্বামী ভাবি। আচ্ছা আপু, যেহেতু আপনি আপু বলে বলতে বলেছেন, আপু বলেই, আপু ভালোবাসা অনেক প্রকার আছে, যেমন বাবা মার প্রতি ছেলে সন্তানের ভালোবাসা, ভাই বোনের প্রতি ভাই বোনের ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা। তো আপনাকে কি সে বন্ধু হিসাবে, বান্ধবী হিসাবে ভালোবাসতে, নাকি কোন হিসাবে, স্ত্রী হিসাবে, কোন? ওয়াইফ হিসাবে। ওয়াইফ হিসাবে? জি। আপনি কিভাবে বিয়ে করলেন বা কেমনে সম্ভব হলো? শোনেন, বিয়েটা কাগজে করলো তো বিয়ে, আর এমনি করলো বিয়ে, কিন্তু ওর সাথে আমার একটা মনের থেকে ভালোবাসা। এরপরে আমাকে একটাই বলছে যে দেখো, কাগজ দিয়ে আর কুট কাবিন করে কি হয়, তো তুমি আমি যদি এক থাকি তাহলে কেউ আমাদের ঠেকাতে পারবে না, তো আমরা যে কোনো একটা মাধ্যমেই আমরা বিয়ে করছি। আচ্ছা, বিয়ে করেছেন, বেশ ভালো কথা। বাসর হয়েছে আপনাদের? হ্যাঁ, বাসর তো হয়েছে অবশ্যই। বাসরটা কি ধুমধাম করে করেছে? অবশ্যই, তাই? জি। বাসরঘর ধুমধাম করে হয়েছে? জি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন, তৃতীয় লিঙ্গের একজন নারী কিন্তু আমাদের ক্যামেরার স্ক্রিনে বসে আছে এবং তার কিন্তু বাসরটা খুবই ধুমধাম করে হয়েছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ঘটনা তুলে ধরার চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকবেন। তো আপু, জি। আপনার বললেন যে কাবিন দিয়ে কি হয়, কাবিন করেননি, মানে আপনার কি কাবিন ছাড়া বিয়ে হয়েছে নাকি কোনটা? আমি একটা কথা বলি ভাইয়া, আপনি শোনেন তো, অনেক মেয়েরা কিন্তু কাবিন করে ধুমধাম করে ফ্যামিলির থেকে বিয়ে করেও কিন্তু তাদের বিয়েটা টিকে না। আর আমাদের এমন কিছু হয় না, তো সরকারের স্বীকৃতি দিচ্ছে তৃতীয় লিঙ্গের, কিন্তু বিয়ের স্বীকৃতি কিন্তু আমাদের দেয়নি। তো এর জন্য আমরা যে কোনো একটা মাধ্যমে, কোনো উকিল পুলিশ কিছু ছাড়াই আমরা নিজেরা দুজনেই বিয়ে করছি। মানলাম আপনি উকিল ছাড়াই বিয়ে করেছেন। জি। কালেমা টালেমা কোনো কিছু বলেছেন? না, এমন কিছু না। মানে দুলাভাই কি আপনার সাথেই থাকে? জি, একসাথেই বসবাস? একসাথে। এই প্রথম আমরা কোনো তৃতীয় লিঙ্গের মানুষ দেখলাম যে বিয়ে করেছেন, বাসর করেছেন, একসাথেই আছে। কিন্তু ও একটা কথাই বলছে, দেখো যদি তুমি চাও আমি অন্য কোনো মেয়ের সাথে জড়িত হতে পারি, আর যদি তুমি না চাও তো আমার এটা দরকার নেই। আমি আরও এক কথাই বলছি, দেখো তুমি যে আমার সাথে সম্পর্কটা করতেছো, তো তোমারও তো একটা বেবির দরকার আছে, তোমার আব্বু আম্মুরও দরকার আছে নাতির মুখ দেখার। তো ও এক কথাই বলছে, দেখো যদি আজকে যদি আমি একটা মেয়ে বিয়ে করতাম, তো যদি ওর ঘরে বেবি না হতো,
তা আমি কি তার ছেড়ে দিতাম? তখন ওই আমাকে অনেক কথাই বুঝাইছে, বোঝানোর পরে পরে আমি ওর লগে সম্পর্কটা করি। সেটা আমি দেখিনি অবশ্য, যদি আল্লাহ আমার কপালে কখনো লিখে থাকে তা আমি অবশ্যই করব। আপনি সন্তানের মা হতে পারবেন যদি আল্লাহ চায়। যে ছেলে আরেকটি কথা না বললেই না, যে আপনার হাজবেন্ড রয়েছে তাকে কি আপনি পরিপূর্ণ সুখ দিতে পারেন? আলহামদুলিল্লাহ, তার মুখে এই কথা যে আমি এর থেকে বেশি পারি। তাই? জি। তার মানে একজন স্বাভাবিক যারা আছে তৃতীয় লিঙ্গের মানুষ ছাড়া স্বাভাবিক মানুষের চাইতেও ভালো একটা কথা কি, আমি ভালোবাসা অনেক প্রকার আছে, তো অনেক প্রকারের ভিতরে খালি যে ইনজোটার দিক দিয়ে ভালোবাসা এরম কিছু না। হয়তো আমি ওর থেকে এইটার থেকে আমি ওর মনের থেকে ভালোবাসি, এটা ওর থেকে আরও বেশি হতে পারে, এর জন্য ওই বলে যে না আমিও একটা মেয়ের থেকেও বেশি পারি, এটাও হতে পারে। মানে আপনাদের ভালোবাসাটা অনেক গভীরতা, অনেক। ওর অল ফ্যামিলির সাথে আমার কথা বলাই দিচ্ছে যে আমি একটা তৃতীয় লিঙ্গের একজনকে বিয়ে করছি, তোমরা যদি মেনে নাও তো নিতে পারো, আর না নিতে পারলে আমি সারা জীবন ঢাকা থাকবো। তো আমি তার কি অন্য কোনো বউ আছে কিনা? জি না, জি না। আপনাকে নিয়ে আছে? হ্যাঁ, আমাকে। তার মানে আপনাকে নিয়ে হ্যাপি। আর প্রথম কোনো মেয়ের সব দিক দিয়েই আমি এক নাম্বার ওর জীবনে। তাই? জি। তো আপনি অনেক লাকি এবং আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। কেননা তার জীবনে আপনি প্রথম, আমি প্রথম। মানে আপনার কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা, সুখ সব কিছুই। হ্যাঁ, সে তো বলে যে তার মুখেই যে আমি সব থেকে বেশি পারি, ভালোবাসার দিক দিয়ে হোক, সব দিক দিয়ে আমি ওর কাছে ওয়ান পিস। তাই? সব দিক দিয়ে? সব দিক দিয়ে। খালি আল্লাহ আমার কপালে যদি কোনো দিন দেয় একটা বেবির জন্য, তো আমি এটাও করব ওর জন্য। সেটার ব্যবস্থা আছে, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? না, আমি এখনো কিছু নিইনি কা, তো আমি এটা আগে নিই, যদি সামনে হয় তো আগাবো। আসলে দর্শক, আপনারা অনেকেই জানতে চান আমাদের ভিডিওতে, অনেক সময় কমেন্ট করে জানেন যে আসলে কি তাদের বিয়ে হয় কিনা, না ছলনা করে, না ভিডিওতে এসে শুধু মুখে বলে। সেই ঘটনাটাই কিন্তু আজকে বাস্তব জানার জন্যই আমরা এই আপুকে আমাদের ক্যামেরার সামনে হাজির করেছি। আসলে আপু, এই যে এরকম অনেক মানুষ কিন্তু জানতে চান আসলে কি আপনাদের বিয়ে হয়, বাসর হয়, মানে আপনারা কি একসাথে আমি সহবাস করেন কিনা? একটা কথা বলি আপনাদের, যে অনেকজনও কিন্তু বলে যে যখন আমরা মার্কেটে যাই তখন কিন্তু বলে যে আপনারা যখন মারা যান তখন কি আপনাকে জানাজা হয় কিনা, আপনাদের মাটি দেয় কিনা, কিন্তু তারা জানে না বিদায় এ কথাটা আমাদের বলে। তো এই জিনিসটি আমি এক এক করে আপনি বলবেন যে আসলে আপনারা মারা গেলে আপনাদের জানাজা হয় কিনা, আপনাদের বিয়ে হলে আপনারা এই যে বাসর, কিছুক্ষণ আগে বললেন বাসর করেন, এবং এই যে সহবাসটা কিভাবে করেন, এই বিষয়টা যদি একটু খোলাসা করে বলেন। তো আমি একটাই কথা বলবো, যখন আমার আজ থেকে আরও কিছুদিন আগে, মাস দুয়েক আগে একটা লোক বলেছিল যে আমি আপু তোমার কাছে একটা কথা জানতে চাই। পরে আমি বলছি হ্যাঁ বলেন, সমস্যা নেই। পরে বলছে যে যখন তোমরা মারা যাও তখন তোমাদের কি করে, ফ্যামিলিতে নেয় নাকি? তো আজ থেকে আরও করোনার ভিতরে আমাদের এক সর্দানি মারা গেছে, তো তার ফ্যামিলি কাছে ফোন দেওয়া হয়েছিল যে আপনাদের লোকটা তো মারা গেছে, তো তার কি করা যায়, কি দেশে পাঠাবো নাকি? তারাই বলে দিছে যে না, দেশে পাঠানোর দরকার নেই, তোমরা জেনে পারো মাটি দাও। পরে আমরা হিজড়ারাই, এটাতে কেউ ফ্যামিলি ছিল না, এতে আমাদের মেন সর্দানি, এরপর আমাদের গ্রুপের আরও সিনিয়র যারা সবাই মিললা, পরে আমরা হাজিমপুর তাকে মাটি দিচ্ছি। মাটি দিচ্ছে। আচ্ছা, এবার আসি বিয়েতে। এই যে আপনি বললেন আপনার হাজব্যান্ড আছে, এই বিষয়টা কিন্তু অনেক দর্শকের জানার খুব আগ্রহ যে আপনাদের যে বিয়েটা হলো, বাসর হলো, আপনারা কি আসলে পরিপূর্ণ সহবাস করতে পারেন? না না না, একটা মেয়ে যেমনি পারে, যেমনি মিলামিশা করতে পারে এমনি হয়তো আমরা পারি না, কিন্তু ওর থেকেও কম পারি না, তার চেয়ে কি বেশি পারে? বেশি পারি। নইলে একটা ছেলে কেন একটা হিজড়ার সাথে থাকবে? তো মেয়ে আছে, তো তোর মেয়ের কাছে, আর একটা ছেলের কাছে কিন্তু একটা হিজড়া কিন্তু জোর করে রাখে না একটা ছেলেকে, তো ছেলেটা ভালোবাসা পায় বিদায় ওর কাছে থাকে, নইলে থাকতে পারতো না। অনেক ক্ষেত্রে তো ভালোবাসা নিয়ে ফুলের মধু খেয়ে ভ্রমর উদাও। হ্যাঁ, অবশ্যই এরকম আছে, চলে যায়। অনেক আছে। দর্শক, আপনারা জানলেন যে আসলে কিভাবে তৃতীয় লিঙ্গের মানুষের বিয়ে হয়, কিভাবে বাসর হয়, কিভাবে সহবাস করে, এবং কিভাবে এই স্বাভাবিক জীবনযাপন, মানে স্বাভাবিক মানুষ তাদের সাথে বসবাস করে। আচ্ছা আপু, জি। এই যে আপনার হাজবেন্ডকে পরিপূর্ণ তৃপ্তি দিয়ে তাকে আগলিয়ে রেখেছেন, এটা কতদিন ধরে রাখতে পারবেন? আপনাদের যৌবনটা কতদিন থাকে? একটা কথা কি ভাইয়া, ভালোবাসা কিন্তু বয়স দিকে হয় না, তো যদি ওই আমার কিসমতে থাকে, ভাই আমার প্রথমে এক কথা বলছে, যদি তুমি চাও
তো আমি আরেকটা বিয়ে যদি বলো যে আমি আরেকটা বেবির জন্য কি আমি একটা বিয়ে করব কি তুমি করতে দিবে না, আমি ওর এক কথাই বলছি যদি তোমার ভালো না লাগে তো চলে যেতে পারো, গেট খোলা আছে, তুমি চলে যাও। পর 2 দিন আমি বাইর করে দিছি ওরে। 2 দিন বাইর করে দেওয়ার পরে অনেক কান্নাকাটি করছে, আমি যাব না, তুমি কেন বিদায় করতেছো। লাস্টে ওর আম্মুর দিয়ে ফোন দেওয়া পর আমার সাথে কথা বলে দিছে যে অনু তো আমাকে বাইর করে দিচ্ছে, আমি কিন্তু ওর ছাড়া বাঁচবো না। এই কিছুদিন আগের কথা, এই ঈদের মধ্যে। তো ঈদে ওর বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে আমার বলতেছে কি রাঁধছো। তো আমি একটা কথা কি, ভালোবাসার মানুষ থাকলে কিন্তু অনেক কিছু করতে মন চায়, আর যখন না থাকে তখন কিন্তু কিছু করতে মন চায় না। তো আমি শুয়ে রয়েছি, এর মধ্যে আমাকে বলতেছে, ফোন দিছে ভিডিও কলে, ফোন দিয়ে বলতেছে তুমি কি রান্না করছো। তখন আমি আমার মুখ দিয়ে সত্যি কথাই বেরিয়ে গেছে যে আমি এখনও কিছু রান্না করিনি। তখন এই কথাটা বলার পরে কয় কেন খাবা না, ঈদের মধ্যে তো শ্যামা চিনি আনার কথা। আমি কই তুমি নাই দিকে আমি আনিনি কে, ঠিক আছে। আর আমি তোমার জন্য আমি আমার ফ্যামিলির কাছেও যাইনি কে, আমার ফ্যামিলি, আমার আম্মু, আমার ছোট ভাই, ছোট বোন সবাই আমাকে অনেক ফোন দিচ্ছে, কিন্তু আমি যাইনি কে। পরে বলতেছে তুমি অক্ষণই যায় শ্যামা চিনি কিনে না রান্না করে আমার সামনে খাও। পরে আমি খালি একটা কথাই বলছিলাম যে দেখো আমার এখন কিছু ভালো লাগতেছে না, তুমি জোর করো না, আমি খাবো না। এই কথাটা বলছি পরে ওর আম্মুর সামনেই বলতেছে তুমি না খেলে আমিও খাবো না। মানে আপনাদের ভালোবাসাটা অনেক। হ্যাঁ। আচ্ছা আপনি কি প্রথমেই কি মেয়ে থেকে মানে ছেলে থেকে কি হয়েছে? শোনেন একটা কথা বলি, ছোটবেলার কি? হ্যাঁ ছোটোবেলাটা বলতেছি। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স কত ছিল আমি এটা আমার খেয়াল নেই, কিন্তু আমি যখন ছোট ছিলাম, যখন দেখতাম আমার ছোট ভাইয়ের জন্য, আমার ছোট বোনের জন্য ঈদের মার্কেট করতে যাইতো, তখন আমারই লগে নিয়ে যেত। তো আমি আমার আব্বুর সাথে কখনো যাইতাম না, ঠিক আছে। তো আমি যাইতাম আমার আম্মুর সাথে, তো আম্মু কেনাকাটা করতো। তখন দেখতাম যে আমার ছোটো ভাইয়ের জন্য ছোটো প্যান্ট কিনতেছে, ছোটো বোনের জন্য গোল জামা কিনতেছে, তো আমার জন্য প্যান্ট দেখতো। তো আমি তার এক কথাই বলতাম যে দেখো আমার জন্য কিনতে হলে গোল জামা কিনতে হবে, কি মেয়েদের জামা কিনতে হবে। তো এই কথা বলার পরে কি করলো, পরে বললো যে না বাবা এটা পিনতো না, এটা তোমার না। তো আমি কি করছি, পরে আমার জন্য জোর করে এই জামাটা কিনে আনছে, প্যান্ট শার্ট কিনে আনছে, পরে পরে আমি বডি দেখাইটা ফেলাই